খুব টায়ার্ড লাগছিল ফিরে এসে। তো আমি মাকে বললাম, মা আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তো আমি একটু শুচ্ছি, যদি আমি উঠে পড়ি ঠিক আছে, আর যদি না উঠি তুমি প্লিজ আমাকে ঘুম থেকে ডেকো না আজকে, আমি আর খাবো না কিছু, সকালে উঠেই খাবো। তো হঠাৎ মায়ের ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। মা আমাকে এসে বলে যে, শোন তোর বন্ধু স্বাতী ফোন করেছে। আমি ওকে বললাম যে তোর শরীরটা ভালো নয়, তুই শুয়েছিস, কিন্তু ও বারবার বলছে যে তোর সাথে ওর খুব জরুরি দরকার। কি হয়েছে তো বুঝতে পারছি না, যা একবার গিয়ে ফোনটা ধর, তা নাহলে আমি তোকে ডাকতাম না। আমি তখন ঘুম চোখে উঠে গিয়ে ফোনটা ধরি। উপাস থেকে স্বাতী যা বলে সেটা শুনে মানে আমার ঘুম টুম তো উড়ে যায়, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। স্বাতী আমায় বলে যে মলিদি নাকি চলন্ত এক্সপ্রেসের সামনে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। তো সেই রাত্রে তো আমি আর মা দুজনেই আর দু চোখের পাতা এক করতে পারিনি, ঘুমোতে পারিনি, জেগেছিলাম সারা রাত্রি। তো এরপরে পরবর্তীকালে শুনেছি, দু তিন দিন বাদে শুনেছি যে আমার বাড়ির থেকে বাড়ি ফিরে মলিদি জানতে পারে যে ওই ছেলেটির বউ নাকি প্রেগনেন্ট। তো যেহেতু ছেলেটি বলেছিল যে ওর বউয়ের সাথে ওর কোনো রকম কোনো সম্পর্কই নেই, মলিদি ছেলেটির বাড়িতে খুব হাইপার হয়ে ছেলেটির বাড়িতে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কেন আমাকে মিথ্যে কথা বললে, কেন ঠকালে এতদিন ধরে আমাকে, অন্তত আমার টাকা পয়সা ফেরত দিয়ে দাও। এই তর্কাতর্কিতে যেরকম হয়, কথা হয়। ছেলেটি আর ছেলেটির বাড়ির লোক মলিদিকে যাচ্ছে তাই ভাষায় অপমান করে বাড়ির থেকে বার করে দরজা বন্ধ করে দেয়। ছেলেটি বলে, তোমাকে আমি চিনি না, বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। তো এত কথা কাটাকাটি ওদের পাড়ার লোকজন শুনে ফেলে, কথাটা ছড়িয়ে যায়। তো সেটা ওর মা ভাই জানতে পেরে ভীষণ বকাবকি করে ওকে, কান্নাকাটি করে ওর মা যে তোর জন্য, যেরকম মারা বলে যে তোর জন্য কি আমি কাউকে মুখ দেখাতে পারবো না, মাও খুব কান্নাকাটি করে। আর সেই মুহূর্তেই মলিদি বেরিয়ে স্টেশনে চলে যায়, উল্টো দিক থেকে একটা এক্সপ্রেস আসছিল, তো সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে, যাই হোক ঘটনাটা মানে আমার জীবনে একটা ভীষণ দুঃখের ঘটনা। ঘটনাটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু না, এর ঠিক 7 দিন পরে মহালয়ার ভোরে সাঁতার জানা সত্ত্বেও মলিদি যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটি নিজেদেরই পুকুরে ডুবে অদ্ভুতভাবে মারা যায়, কেউ কোনো কারণ খুঁজে পায়নি। শুরু করব দ্বিতীয় গল্পটি।